মাছ চাষী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আদর্শ মৎস্য হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় মাছ চাষী ভাইরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটি মাছ নিয়ে, যে মাছটি নিয়ে আমি আগেও কথা বলেছি। নতুনভাবে আরও একটি তথ্য এবং আরও কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আরও একটি ভিডিওতে। সেটি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছ। বর্তমান সময়ে বাংলাদেশে আমিষের চাহিদা পূরণ করতে সহায়তা করছে এই মাছটি। অর্থাৎ এই মাছটির বাজারজাতকরণ করে আপনি অধিক লাভবান হতে পারবেন যদি সুষ্ঠুভাবে চাষ করতে পারেন, এবং বাজারে বর্তমান সময়ে এর চাহিদা রয়েছে অধিক। তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনি এই মাছটি কেন চাষ করবেন তার উত্তরে আমি আপনাদেরকে বলবো, মনোসেক্স তেলাপিয়া মাছ এমন একটি মাছ যে মাছটি অধিক বর্ধনশীল এবং অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় চাষ করে এমন একটি মাছ। কেননা মনোসেক্স তেলাপিয়া মাছটি হচ্ছে পুরুষ তেলাপিয়া মাছের জাত, যাকে হরমোন খাওয়ানোর মাধ্যমে এই প্রক্রিয়ার মাধ্যমে আনা হয়। অর্থাৎ প্রত্যেকটি মাছকেই পুরুষ তেলাপিয়া মাছে রূপান্তরিত করা হয়। এবার আসুন আমরা কথা বলি এই মাছের পুনঃপ্রাপ্তি সম্পর্কে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি নিতে পারেন। আমরা কিন্তু নিজস্ব পরিবহন ব্যবস্থাপনার মাধ্যমে সারা বাংলাদেশে অক্সিজেন দ্বারা প্রত্যেকটি মাছকে সুষ্ঠু এবং সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে থাকি। এবং আপনি চাইলে আমাদের লোকেশনেও এসে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। এবার আসুন আমরা কথা বলি এই মাছ চাষ করতে গেলে আপনাকে পুকুর প্রস্তুতি কিভাবে করতে হবে। আপনাকে পুকুরটি ভালো মতন মেরামত করতে হবে, পুকুরের পাড়টি যেন খুব ভালো থাকে, ভেঙে না যায়। এরপরে পানির গুণগত মান নিয়ে কথা বলতে গেলে, পানির গুণগত মানকে আমরা সাধারণত পিএইচ বলে থাকি। তাই আপনাকে এই পিএইচ সংরক্ষণ বা এই পিএইচ সঠিক পান করার জন্য প্রতি শতকে 1 কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এরপরে আপনাকে পরিবহনকৃত যে মাছটি রয়েছে সেই মাছের তাপমাত্রার সাথে খাপ খাইয়ে, পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়েই তারপরে অবমুক্ত করতে হবে। এখন আসলে আমরা কথা বলি এই মাছের খাদ্য নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রথমে বলেছি এই মাছটি অল্প সময় চাষ করে লাভবান হওয়া যায়। তাই বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে খাবারের উপরে আপনাকে জোর দিতে হবে শতভাগ, এবং আপনাকে কিন্তু একে ফিড খাবার খাওয়াতে হবে। এবং একটি জিনিস মনে রাখতে হবে, আপনি কিন্তু প্রত্যেকটি মাছের যে ওজন রয়েছে তার উপরে ভিত্তি করে তাকে খাবার প্রয়োগ করবেন, কেননা অতিরিক্ত খাবার প্রয়োগ করলে আপনার খাবারটি নষ্ট হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনি প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছেন এবং এই মাছটি আপনি চাষ করবেন এবং কেন করবেন তার উত্তর হয়তো আপনি পেয়ে গিয়েছেন। আরও যদি বিস্তারিত কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং সুস্থ সবল মাছের পোনা পেতে আপনারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।